কি লিখছে এটা? ধ্বনি। ধ্বনি এটা কি? কি হয় বয় যুক্ত ধরে শিখেন নেই। ধ্বনি। ধ্বনি জিনিসটা কি? ধ্বনি কি? আমরা মনের ভাব প্রকাশ করি। কি করি? মনের ভাব এই যে আমরা কথা বলতেছি এটা তো মনের ভাব। মন চাচ্ছে বলে তো আমরা মনের ভাবটা প্রকাশ করতে পারছি, তাই না? মন না জানে কথা বলতে পারতাম না। এই মনের ভাব প্রকাশ করি। মানুষ মনের ভাব প্রকাশ করি। এই মনের ভাব প্রকাশ করার সময় মানুষের বাকযন্ত্রের যে আওয়াজ হয়, মানুষের কি বাকযন্ত্রের যে আওয়াজ হয় তাকে কি বলে? তাকেই ধ্বনি বলে। তাকে কি বলে? মানুষ মনের ভাব প্রকাশ করে। মনের ভাব প্রকাশ করার জন্য অথবা মনের ভাব প্রকাশ করার সময় বাকযন্ত্রের যে আওয়াজ হয় তাকে কি বলা হয়? ধ্বনি। ধ্বনি কয় প্রকার? ধ্বনি হচ্ছে দুই প্রকার। ধ্বনি কয় প্রকার? ধ্বনি হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। ধ্বনি দুই প্রকার। কয় প্রকার? এক নম্বর হচ্ছে স্বরধ্বনি। কি? এক নম্বর কি? স্বরধ্বনি। কি? দুই নম্বর ব্যঞ্জন ধ্বনি। চুপ করো। চুপ করতে বলছি না? দুই নম্বর হচ্ছে কি? ব্যঞ্জন ধ্বনি। এক নম্বর হচ্ছে কি? স্বরধ্বনি। দুই নম্বর ব্যঞ্জন ধ্বনি। ধ্বনি কয় প্রকার? জোরে ধ্বনি কয় প্রকার? এক নম্বর স্বরধ্বনি। এক নম্বর দুই নম্বর ব্যঞ্জন ধ্বনি। আর স্বরধ্বনি জিনিসটা কি? এক কথায় সহজ বাংলা ভাষায় অথবা আমার ভাষায় যেটা বলি আমি, আমার ভাষায় স্বরধ্বনি বলতে যেটা বুঝি এটা বোঝার চেষ্টা করা আগে, তারপর আমরা বইয়ের ভাষায় যাব। স্বরধ্বনির বিষয়টা হচ্ছে কি? যে ধ্বনি নিজে নিজে উচ্চারিত হতে পারে। যে ধ্বনি নিজে নিজে উচ্চারিত হতে পারে। উচ্চারণের সময় অন্য কোনো ধ্বনির প্রয়োজন পড়ে না। অন্য কোনো ধ্বনির প্রয়োজন পড়ে না। সেটাই হচ্ছে স্বরধ্বনি। সেটাই কি? আবার কথাটা বলতে চেষ্টা করো। যে ধ্বনি নিজে নিজে উচ্চারিত হতে পারে। কি বলো সবাই বলো? যে ধ্বনি নিজে নিজে উচ্চারিত হতে পারে। উচ্চারণের সময় অন্য কোনো ধ্বনির প্রয়োজন পড়ে না। সেটাকে স্বরধ্বনি বলে বা তাকেই স্বরধ্বনি বলে। যেমন স্বরে অ। কি? স্বরে আ, রসই, রসৌ, এগুলা হচ্ছে কি? স্বরধ্বনি। এগুলা কি? যেমন স্বরে অ। স্বরে অ উচ্চারণের সময় কি কোনো ধ্বনির সাহায্য লাগছে কি লাগে না? আমি আসি আগে ব্যঞ্জন ধ্বনি বুঝি আমরা। আগে কি? আগে ব্যঞ্জন ধ্বনি বুঝি, তাহলে আমরা স্বরধ্বনিটা ক্লিয়ার হয়ে যাবে। ব্যঞ্জন ধ্বনি জিনিসটা কি? দেখো, যে ধ্বনি উচ্চারিত হওয়ার সময় নিজে নিজে উচ্চারিত হতে পারে না। উচ্চারিত হওয়ার সময় অন্য ধ্বনির প্রয়োজন পড়ে। অন্য ধ্বনির সাহায্য নিয়ে উচ্চারিত হয়। তাকে ব্যঞ্জন ধ্বনি বলে। তাকে ব্যঞ্জন ধ্বনি বলে। যেমন ক, কি, খ, গ। এখন কেন বললাম তো অন্য ধ্বনির উচ্চারণ নিতে হয়? যেমন যদি স্বরে অ উচ্চারণ করো, মুখে কি কোথাও বাতাস আটকায়? স্বরে অ কি? স্বরে আ, রসই, রসৌ, কোনো আটকাইছে? মুখে কোনো বাতাস আটকাইছে? আটকাই নাই। ক, ক বলার সময় দেখবা ক এর সাথে একটু কল্পনা করে দেখো, ক বলার সময় মনে হচ্ছে ক এর সাথে স্বরে অ যুক্ত আছে। ক যোগ অ মানে স্বরে অ যুক্ত আছে, এরকম মনে হচ্ছে না? ক যোগ স্বরে অ, তারপর মনে হচ্ছে কি ক উচ্চারণ হচ্ছে। তারপর কি উচ্চারণ হচ্ছে?
হয় সবাই কি খ যোগ সরিয়া বলা হচ্ছে খ খ খ মনে হচ্ছে কি সরিয়া উচ্চারণ হচ্ছে না তার সাথে এই খ এবং খ উচ্চারণ করার জন্য কি হয় ওই স্বরধ্বনির সাহায্য লাগছে কি লাগছে স্বরধ্বনির এই স্বরধ্বনির সাহায্য নিয়ে কি ক উচ্চারণ হয়েছে এবং কি খ উচ্চারণ হয়েছে এবং কি গ উচ্চারণ হয়েছে এবং যতগুলো ব্যঞ্জন ধ্বনি আছে সবগুলাই স্বরধ্বনির উচ্চারণ নিয়ে কি হয়েছে সেটা উচ্চারিত হয়েছে কথা বুঝছো এই স্বরধ্বনি উচ্চারণ করার সময় অন্য কারো প্রয়োজন পড়ে না সরেও সরেও দিকে কারো উচ্চারণ প্রয়োজন পড়ছে না সরেয়া রসই পড়ছে পড় নাই তাহলে আমরা বুঝলাম কি ধ্বনি ধ্বনি কয় প্রকার ধ্বনি কাকে বলে আমরা মনের ভাব প্রকাশ করি মনের ভাব প্রকাশ করলে বাক যন্ত্রের যে আওয়াজ সৃষ্টি হয় সেটাই হচ্ছে কি ধ্বনি ধ্বনি দুই প্রকার ধ্বনি কয় প্রকার দুই প্রকার একটা হচ্ছে স্বরধ্বনি আর একটা হচ্ছে একটা স্বরধ্বনি আর একটা যেসব বিন্দু উচ্চারিত হওয়ার সময় নিজে নিজে উচ্চারিত হতে পারে অন্য কোনো ধ্বনির প্রয়োজন পড়ে না সেটা হচ্ছে কি স্বরধ্বনি আর যে জন্য উচ্চারিত হওয়ার সময় বা উচ্চারিত হওয়ার সময় নিজে নিজে উচ্চারিত হতে পারে না অন্য কোনো ধ্বনির সাহায্য নিয়ে উচ্চারিত হতে হয় অথবা অন্য কোনো ধ্বনির সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না কি বলা হয় ব্যঞ্জন ধ্বনি কথা বলে দাও